আল্লাহর হাবিব বললেন, ইদা সামিআন নিদাউ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন তোমাদের সামনে আজান দেয়, যখন মুয়াজ্জিনের আজানটা তোমাদের কর্ণকুহরে পৌঁছায়, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমরাও পড়বে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যখন আজান শেষ হয়ে যাবে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব বললেন, আজানের পর কেউ যদি এই আয়াতটা তিলাওয়াত করে, এই দোয়াটা পড়ে, হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের কঠিন দিনে তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।